বর্তমান সামনে যত সময় আসতেছে আমাদের জন্য নাজুক সময় আসতেছে। যেই ছেলেটাকে গুলি করে মেরে ফেলা হলো সে তো একজন মানুষ। মানুষ আবার মানুষকে কিভাবে গুলি করে মেরে ফেলে? যদি তার ভিতরে রূহ থাকে, আত্মা থাকে, মানবতা থাকে, একজন মানুষ কিভাবে আর একজন মানুষকে গুলি করে মেরে ফেলে? আমলিক গভর্নমেন্ট চলে গেল দেশ থেকে, তারপরে তত্ত্বাবধায়ক সরকার আসার পরেও তো এই দেশে অনেকগুলো প্রাণ চলে গেল। ঠিক বলছি না ভাই? ঠিক বলছি। অনেকগুলো প্রাণ, তাজা প্রাণ এই দেশ থেকে ঝরে গেল। কি অপরাধ তাদের ছিল? তাকে গুলি করে হত্যা করা হয়েছে, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়েছে, তারপরেও তার মৃত্যু ঘটেছে। এইভাবে তাকে গুলি করা হয়েছে। আর এইটাকে কেন্দ্র করে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় আগুন জ্বালাইতেছে। আপনারা বলেন, আগুন জ্বালাইলে শান্তি আসে না অশান্তি আসে? সবাই বলেন, কোনো ভয় পায় না। আগুন জ্বালাইলে অশান্তি আসে না শান্তি আসে? অশান্তি আসে। তাইলে যারা জানে যে আগুন জ্বালাইলে অশান্তি হয়, তাইলে আমরা কি অশান্তি চাই? তাইলে কেন এগুলো? কেন মানুষ মেরেই ফেলতে হবে? কেন আগুনই জ্বালাইতে হবে? এই দুইটা কোনটার মধ্যে শান্তি নাই। কি বলেন আছে? শান্তি আছে একমাত্র আল্লাহকে আর রাসূলকে মানার মধ্যে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর আইন যদি মানেন শান্তি আছে। আল্লাহর আইন যদি মানেন, একজন মুসলমান কখনো আরেকজন মুসলমানকে মেরে ফেলতে পারবে না। এটা কোনো বিধানে নাই, কোনো বিধানে নাই। কিয়ামতের দিন, হাসরের দিন একদল মানুষের কপালের মধ্যে লেখা থাকবে খুনি। কি লেখা থাকবে? সবাই বলেন। যারা খুন করেছে, হত্যা করেছে, কিয়ামতের দিন তাদের কপালে লেখা থাকবে খুনি। মনে করতে পারেন যে গুলি কইরা পালাইছে, ধরতে পারেন, ধরতে পারে নাই তো পুলিশ, ধরতে পারে নাই আইন শৃঙ্খলা বাহিনী। যিনি ধরার তিনি যথাসময় ঠিক মতোই ধরবে। সুবহানাল্লাহ বলুন। কে ধরবে? জোরে বলেন, আল্লাহ। আল্লাহ কাউকে ধরে না, যদি ধরে তাইলে কিন্তু ছাড়ে না। এমন ধরে আল্লাহ তাআলা ধরবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহর ধরা কি? আল্লাহ ফেরাউনকে ধরেছিল, আল্লাহ কারুনকে ধরেছিল, আল্লাহ তাআলা নমরুদকে ধরেছিল, কাউকে ছাড় দেয়। সুতরাং কোন মানুষ মানুষকে মেরে ফেলা যাবে না। কিয়ামতের দিন তোমার কপালে লেখা থাকবে খুনি। নবীজি বলেছেন, আমি কোন খুনিকে শাফাআত করব না। কোন খুনিকে কি করবে না নবীজি? শাফাআত করবে। কোন খুনিকে শাফাআত করবে। তাহলে এখন বোঝেন, যিনি খুন করলো, হত্যা করলো, সে কত ভাবে ধ্বংস হইল, সে কত ভাবে ধ্বংস হইল। আল্লাহর কোরআন মানলে কাউকে খুন করা যাবে না, বিচার করা যাবে। কোরআনের বিচার। চোর চুরি করলে হাত কাটা দিতে হবে। এমন অন্যায় আছে যেই হত্যা, কাতলু বিল কতল, কতলের পরিবর্তে কতল, এটা কোরআন শরীফে আছে। কোরআনে যা আছে তা মানার মধ্যে হলো শান্তি। আল্লাহু আকবার বলুন। আপনারা বলেন, চোর যদি চুরি করে আর হাত কাটে, আপনারা বলেন তাহলে একটা চোরের হাত যদি পুরাটুকু কবজি বন্ধ কাইয়া না, আর এই চোরটা যেখানে বের হয় যদি জিজ্ঞাসা করে, ভাই সত্য কথা বলো, তোমার হাত কেন কাটছে? কই জানো না, এই দেশে কোরআনের আইন জারি হয়েছে, আমি চুরি করেছিলাম বলে আমার হাত কেটে দেওয়া। আপনারা বলেন তাইলে চোরের সংখ্যা কমবো না বাড়বো? কমবে না? কমবে না? চোর চুরি করার কারণে যদি তার হাত কেটে ফেলা হয়, আমার মনে হয় আমাদের দেশের অফিস আদালতের সরকারি চাকরিজীবী যারা, আমার মনে হয় শতকরা ৭৫ জনের হাত কেটে ফেলান লাগবে। ঠিক বলছি না ভাই? ঠিক বলছি। শতকরা ৭৫ জন চোরের হাত আমাদের দেশে কাটতে হবে।
কমপক্ষে 75 জন। সাংবাদিক সাহেব কি একমত কি নাম আছে? শতকরা 75 জন। পুলিশ বলেন, র্যাব বলেন, তহসিলদার বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, যে কোনো ডিপার্টমেন্ট বলেন, শতকরা 75 জন হইল চোর। এই চোরদের হাত যেদিন কাটা হবে, মনে করবেন সেই দিন আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করা সম্ভব হবে। আল্লাহ, দেশের মানুষ নিরাপদে থাকবে, দেশের মানুষ শান্তিতে থাকবে যখন আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা হবে। চোর চুরি করলে আমাদের দেশের সবচেয়ে বড় ধনী, এখানে কিছু মুরব্বীরা আছেন যারা নাম বললে চিনবেন, মিস্টার জহিরুল ইসলাম। আমি একবার ওয়াজ করতে গেছিলাম মাইচ বাগলবাড়ি হইয়া, ওনার মেডিকেলের কাজ দিয়া পাশ দিয়া একটা বিরাট নদী পারি, ওই পারে গেছিলাম মাইচ। ঢাকাতে ফেরিওয়ালা হিসাবে তারা লজেন্স বিভিন্ন কিছু বিক্রি করে। এরকম 101 জনের ওই গ্রামে একটা সংগঠন আছে, 101 জন ফেরিওয়ালা যারা ঢাকাতে, তারা প্রতি বছর ওই সময় 1001 টাকা করে দিত। তাহলে 1000, এটা আর 15-20 বছর আগে 1001 টাকা করে দিলে তাইলে 15 লাখ, 1 লাখ টাকা হয়। আমি জিজ্ঞেস যে এত হাদিয়া তোমরা দিলা, করতে দিলা? হুজুর, আমরা প্রতি বছর 1001 টাকা করে চাঁদা দেই, এরপরে এলাকার মানুষ আরো সহযোগিতা আমাদেরকে করে। আমাদের মাহফিলটা করতে প্রায় 2-2.5 লাখ টাকা খরচ হয়। সব খরচ চালায়ও মাহফিলে আমাদের কিছু আয় হয়, আলহামদুলিল্লাহ। জহিরুল ইসলামের কথা বললাম কেন? মিস্টার জহিরুল ইসলামের উপর একটা চুরির অপবাদ আসছে। সত্য মিথ্যা আমি জানি না, জানে আল্লাহ। কে জানে? উনি আমাদের দেশের একজন সম্মানী মানুষ। সৌদি আরবে ওনার বিচার হবে। উনি কন্ট্রাক্টরি কাজ করেছেন, সেই কাজের মধ্যে ভুল ধরা পড়ছে, চুরি ধরা পড়ছে, সেইভাবে ওনার উপর একটা চুরির মামলা। সৌদি আরবে কোরআনের আইন অনুযায়ী ওনার হাত পুরাটা কেটে ফেলানো, হাতের কবজি কেটে ফেলাইতে হয়। তখন আমাদের দেশের প্রেসিডেন্ট ছিল জিয়াউর রহমান সাহেব। কে ছিল? জিয়াউর রহমান সাহেব একটু আপিল করলেন, পরে ওই দেশের বিচারপতি এবং ওই দেশের রাষ্ট্রপ্রধান চিন্তা ভাবনা করে আমাদের দেশে রাষ্ট্রপতির সম্মানে, রাষ্ট্রপতি কিন্তু কোন ফাঁসির আসামিকেও ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, এরকম বিধান তার উপর দেওয়া আছে, আছে না নাই? শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে হাতের একটা আঙ্গুল হইলেও কাটুন লাগবে। হাতের কি করতে হবে? একটা আঙ্গুল হইলেও কাটতে হবে। বাংলাদেশের ওই যুগের শ্রেষ্ঠ ধনী জহিরুল ইসলামের উপরে কোনো ধনী মানুষ বাংলাদেশে ছিল না। ওই জহিরুল ইসলামের আঙ্গুল কাটতে হয়েছে। কি কাটতে হয়েছে জোরে বলেন? আঙ্গুল কাটতে হয়েছে। যতদিন বেঁচে ছিল একটা আঙ্গুলের অর্ধেকের বেশি কাটা ছিল। কিসের কারণে? আল্লাহর কোরআনের বিচার মানার কারণে। আল্লাহু আকবার বলুন। আর না মানে তো কোনো উপায় হই নাই। মনে করেন এই দেশে যদি যাকাত বাধ্যতামূলক হয় তাইলে কি হবে? যার যত লক্ষ, যত কোটি টাকা ব্যাংকে আছে ওইখান থেকে মেশিন টিপা সরকারিভাবে 2.5% কাইটা লয়ে যাবে সরকার। এইটার নাম হইলো যাকাত আদায় করা। আল্লাহু আকবার বলুন। এই আইন যদি হয় আর সরকার যদি এইভাবে ব্যাংকের দিয়ে নেগা, তাইলে না দিয়ে কোনো উপায় আছে? বলেন, আছে কোনো উপায়? নামাজের জন্য যদি শুক্রবার দিন যে 12টার পরে কোন দোকানদার 1 মিনিটের জন্য দোকানের শাটার খুলতে পারবে না, দোকান বন্ধ করে মসজিদে আসতে হবে। মুসলমান বালেগ, আকেল, সুস্থ এই ধরনের মুসলমান দোকান বন্ধ করে মসজিদে আসতে হবে। এই আইন যদি সরকার করে, আইনটা করতে কয় মিনিট লাগবে? মাত্র 1 মিনিটের ভাষণ। রাষ্ট্রপ্রধানের কয় মিনিটের ভাষণ লাগবে? মাত্র 1 মিনিট। এটা বাস্তবায়নের জন্য প্রত্যেক জেলায় জেলা প্রশাসন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে। খালি যদি 1 সপ্তাহ বাস্তবায়ন করে একটা শুক্রবারে, আমার মনে হয় পরের শুক্রবারে দোকান 11টার আগে বন্ধ হয়ে যাবে। আপনারা কি বলেন? আর আমরা প্রতিটা মসজিদের খতিব সাহেব প্রতি শুক্রবারে
অনেক খতিবের দাড়ি ওঠার আগে খতিব শুরু করছে, খতিবের দায়িত্ব, ওই খতিব মরছে, তারপরে আরেক খতিব হয়েছে, তারপরে আরেক খতিবও মরছে, এরপরে এরকম আবার খতিব হয়েছে। এরকম 4-5 পিরিয়ডের খতিব বদলাই লাইছে, মুসল্লি সংখ্যা বাড়লো না। তার কারণ হলো আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের পক্ষে রাষ্ট্রীয় আইন নাই। যে এই আল্লাহর কোরআন আইন বাস্তবায়নের সঙ্গে রাষ্ট্রীয় আইনের সহযোগিতা থাকবে, সেটা বাস্তবায়ন করা তত সহজ হবে। আল্লাহু আকবার বলুন। আপনারা কি চান শুক্রবারে মসজিদে লোকজন আসুক না দোকান খোলা থাকুক? কোনটা চান? মসজিদে আসুক। এটা কারা কারা চান? আল্লাহু আকবার। আমি তো দেখি যে হাত নামা 100% মানুষই হাত উঠাইছে। এখানে যত মানুষ আছেন 100% মানুষ হাত উঠাইছেন। আপনারা বলেন, যদি 3 ঘন্টা দোকান বন্ধ থাকে 1 টাকাও বেচা কিনা কম হবে না। কারণ এটা এলান হয়ে যাবে, ঘোষণা হয়ে যাবে যে প্রতি শুক্রবার দিন 12টা থেকে 3টা পর্যন্ত দোকান বন্ধ থাকে। কোনো কাস্টমার যাবে? আমরা শনিবার দিন এখন চৌরাস্তা মার্কেটে যাই না। কেন জানি? শনিবার দিন চৌরাস্তা মার্কেট, তাই বলে কি দোকানে বেচা কিনা কম হয় না? রবিবারে কিনে, সোমবারে কিনে, শুক্রবারে কিনে। সুতরাং আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আল্লাহর কোরআন যত বেশি মানবেন তত বেশি শান্তি আসবে। কোনো জ্বালাও পোড়া, কোনো মেরে ফেলা, কোনো হত্যার মধ্যে শান্তি নাই। শান্তি হলো আল্লাহর কোরআন মানার সঙ্গে। আল্লাহু আকবার বলুন। যত বেশি আল্লাহরে মানবেন তত বেশি শান্তি। আল্লাহু আকবার বলুন। যত বেশি আল্লাহরে অমান্য করবেন, নিজে আইন হাতে তুলে নেবেন, তত বেশি বিপদে পড়বেন। দুনিয়াতে আপনি পালাতে পারবেন, দুনিয়াতে আপনি পালায়া থাকতে পারবেন, কিন্তু পরকালে আমার আল্লাহর কাছ থেকে কোনো খুনি পালাতে পারবে না। এটা কার কথা? আল্লাহ। কিয়ামতের দিন প্রতিটা খুনির কবরে লেখা থাকবে খুনি। কি লেখা থাকবে? কোনো ভালো মানুষ তার দিকে ফিরাও তাকাইতো না, রহমতের ফেরেশতারাও তাকাবে না, গজবের ফেরেশতা দিয়ে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা। সুতরাং আমরা চলুন 5 ওয়াক্ত নামাজ কায়েম করি, মিলে মিশে চলি, আমাদের দেশের মানুষের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের দেশের প্রতি যেন পরিপূর্ণ শান্তির ব্যবস্থা করে দেয়। কেউ যেন কাউরে মেরে না ফেলি। একটা মানুষ দুনিয়াতে আসে, আল্লাহ পাঠায়, সে দুনিয়াতে কিছুদিন আল্লাহর হুকুমে থাকবে, দুনিয়াতে কিছু কাজকর্ম করবে, অন্যায় ভাবে তাকে মেরে ফেলবে, এই দায়িত্ব আপনারে কেউ দেয় নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে চলার তৌফিক দান করুন। আসমানি জমিনি সমস্ত গজব থেকে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারকে, আমাদের দেশকে আল্লাহ তাআলা হেফাজত করুন। যারা অসুস্থ আল্লাহ তাআলা শাফায়ে কামিলা আজলা কুল্লিয়া নসিব করুক, নেক হায়াত দারাজ করুক। বলুন আল্লাহুম্মা আমিন।